সে ব্রহ্মাকে মায়া দ্বারা আবৃত করে গোবৎস এবং গোপ সভাগণকে হরণ করেছিলেন। 1 বছর পর ব্রহ্মা সেই গোবৎস এবং গোপ সভাগণে ফেরত দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে উনি ওনার ব্রহ্মলোকে চলে গেলেন। তখন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, এই গুরুদেব, 1 বছর আগে অগাসুরকে হত্যা করা হলো, 1 বছর পরে কেন তা প্রকাশ হলো? তখন সুখদেব গোস্বামী এই 1 বছর কালীন যে ব্রহ্মা কি করেছিলেন সেই কাহিনী তুলে ধরলেন। আর 1 বছর আগে যেদিন ব্রহ্মা গোবৎস করে হরণ করেছিলেন সেদিন ছিল বড়ভাই শ্রী বলদেব চন্দ্রের জন্মদিন। ওদিন বলদেব চন্দ্র আর তাদের সাথে বনে আসতে পারেন নাই। এটা ভগবানের একটা লীলা খেলা। কারণ বলদেব চন্দ্র যখন আসবে তখন বর্মা সেই লীলা আস্বাদন করতে পারবে না। আর 1 বছর পরে যখন বর্মায় ভগবানের কাছে তার এই ক্ষমা চাইয়া এখানে চলে যায়, ওদিনও বলদেব চন্দ্রের জন্মদিন ছিল। ওদিনও বলদেব চন্দ্র বনে গমন করে নাই। ওই দিনে বর্মায় কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করে ব্রহ্মকে চলে গেছেন। এই জন্য 1 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপসখা গোবৎসকে নিয়ে সেই যমুনাপুরী নিয়ে বসে ভোজনস্থলীতে যেখানে বসে ভোজন করতেছিলেন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওই গোবৎসকের সাথে নিলেন, গিয়ে দেখেন সেখানে গোপসখারা বসে আছে। গোপসখারা ভগবান শ্রীকৃষ্ণ দেখে তারা দৌড়ে এসে তাই কেউ তার হাত স্পর্শ করলো, কেউ তার পাতায় ধরলো, কেউ তার গাল চুম্বন করলো। এভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে লাগলো। কারণ তারা গোপসখারা এতই ভক্ত যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে চোখের নিমেষ ফেলতে পারে না, না দেখে। এত ভগবানকে ভালোবাসে। আর আমরা হচ্ছে সাধারণ জীব, সম্বোধন করে সময় নাই। ওই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তারা যেন দুই হাতে 2 গ্লাস নেয় যে 1 বছর আগে বসেছিল, মুখে ক্ষীর মাখন চব্বন করতেছিল, 1 বছর পরও সেই অবস্থায় ক্ষীর মাখন সেই অবস্থায় ছিল, একটু নষ্ট হয়নি, পছন্দ হয়নি। এটা ভগবানের একটা লীলা খেলা। তাই তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তারা আবার সেই ভোজনস্থলে মাঝখানে বসিয়ে গোপসখারা ভগবানের মুখে তাদের বাড়ি থেকে আনিত দুগ্ধ, ক্ষীর, ননি, মাখন যে যা আনছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে নিজেও খাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ খাওয়াচ্ছে। হ্যাঁ, তাই দেবদূতরা দুধকে দেখে বললো, যেখানে যজ্ঞে বহুত ভীত আপনাকে নিবেদন করা হয়, আপনি সেরকম গ্রহণ করেন না। আর আপনি কিনা আজ আপনার সখাদের হাত থেকে নিজে তাদের খাদ্য কেউ চর্বি কিন্তু খাদ্য আপনি নিজে গ্রহণ করতেছেন। এই বড়ই অপূর্ব লীলা খেলা, বুঝছেন? তাই তখন ভোজন শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপসখা করে সেই অগাসুরের কাছে নিয়ে, সেই অগাসুর দেওয়াটাতে পড়েছিল 1 বছর আগে, 1 বছর পরে সেই অগাসুরের কাছে দেখলো এই যে অগাসুর তোমাদেরকে গিলে ফেলেছিল, একবার স্মৃতিরা তাদের ফিরিয়ে দিয়েছে যখন গিলে ফেলেছিল। আমি তো তোমাদের মুখমণ্ডল থেকে বের করে আনছি, এটা তাদেরকে স্মরণ করে দিয়েছে। তখন তাদেরকে নিয়ে যখন বাড়িতে গেছে, তখন বাড়িতে হই রই করতে করতে সবাই বাড়িতে প্রবেশ করলো এবং গিয়ে কি বললো, আজকে কৃষ্ণ এক অদ্ভুত কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? আজকে আমাদের বড় এক অসুর অজগর আমাদেরকে গিলে ফেলেছে। ওই কৃষ্ণ আমাদের সাথে থেকে সে ওই অসুরকে, এই অজগরকে মেরে তার মুখ থেকে আমাদেরকে বাইর করছে। এটা কবে ঘটনা? মার্চ কিন্তু 1 বছর আগে, ওখানে ছিল কবে? 1 বছর পরে। ওই 1 বছর অন্তর তারা গুপ্তভাবে আসলো এবং ভগবান শ্রীকৃষ্ণ 1 বছর গোপ সখা এবং গোবৎসের রূপ ধারণ করে, বেনু, সিংহ, বাসি, যার যেরকম রূপ ছিল, যার যেরকম চেহারা ছিল, কেউ দুর্বল ছিল দুর্বল রূপ ধারণ করছে, কেউ সবল ছিল সবল রূপ ধারণ করছে। এই 1 বছর মধ্যে ব্রজ মায়েদের গো মায়েদের মনের বাসনা পূর্ণ করছে। তাদের স্তন্য পান করেছিলেন, গো মাতাদের স্তন্য পান করেছেন কৃষ্ণ গোবৎস রূপ ধারণ করে।
গোমাতা বুকে স্তন পালন করেছেন তাদের সন্তানের রূপ ধারণ করে। এতে কি ভগবান তৃপ্তি পেয়েছিলেন? ভগবান তার সখাদের ছাড়া তৃপ্তি পায় না, কিন্তু তার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ভক্ত করা এই যে গোমাতা এবং রমণীগণ, হ্যাঁ, তাদের মনোবাসনা পূর্ণ করছে। বাবা বলছে আমি আমার ভক্ত ছাড়া থাকতে পারি না, ভক্তের সঙ্গে আমার বাস। যেখানে ভক্ত থাকে আমাকে নিয়ে আলোচনা করে, আমি সেখানেই বাস করি। হ্যাঁ, এই জন্য ভগবান বলছে নারদ ত্রিলোক ভ্রমণ করে কোথাও নারায়ণকে খুঁজে পেলেন না। ওরা দেখেন যে মর্তলোকে এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু নারায়ণ বসে আছে। প্রভু তুমি এখানে কেন বসে আছো? আর নারদ আমি তো ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারি না, যেখানে আমার ভক্ত আমাকে নিয়ে আলোচনা করে আমি সেখানেই বাস করি। তাই ব্রজ রমণীগণ 1 বছর পরের ব্রজরমণীগণ প্রতিদিন তো কৃষ্ণের জন্য অপেক্ষা করে, আজও কৃষ্ণের জন্য অপেক্ষা করতেছে। সূর্যদেবকে বলছে সূর্যদেব তুমি কেন অস্ত্র জমা তাড়াতাড়ি, তুমি অস্ত্র গেলেই তো কৃষ্ণ তাড়াতাড়ি গোষ্ঠী ফিরে আসবে। তাই কৃষ্ণ যখন দূর থেকে পাশে আওয়াজ শুনছে, গোপরমণীগণ তার পথে দিয়ে চেয়ে আছে কখন কৃষ্ণ বাড়িতে ফিরবে। হ্যাঁ, কেউ ধান্য দুর্বা, হ্যাঁ, কেউ ননি, কেউ ক্ষীর মাখন নিয়ে কৃষ্ণকে খাওয়ানোর জন্য বসে আছে। দেখেন কত ভালোবাসে গোপরমণীগণ। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ বলছে আমি ব্রজবাস থেকে কখনো কোথাও যাই না, আমি ব্রজেই আছি। আমি যদিও বিভিন্ন জায়গায় দ্বারকাতে বাস করি, কিন্তু আমি ব্রজেতেই আমার মন, ব্রজেই আমি আছি সর্বক্ষণ। বুঝছেন? এই কথাই বলা হয়েছে। হ্যাঁ, এই জগতে যারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব জানেন, তারা স্থাবর জঙ্গমাত্মক এই জগৎ এবং তার অতীত ব্রহ্ম পরমাত্মা নারায়ণ প্রভৃতি সমস্ত শ্রীকৃষ্ণ রূপেরই অন্তর্ভুক্ত বলিয়া ধারণা করতে পারেন। তারা স্পষ্ট যেতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পৃথক, আর কোনো বস্তুই নাই। শ্রীকৃষ্ণ হইতে পৃথক আর কোনো বস্তু নাই। যারা ভগবান শ্রীকৃষ্ণ জানেন তারাই মনে করেন যে যত দেব দেব নারায়ণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণই একজন। তারই বিভিন্ন অংশ হলো এই রূপ। যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি শিব, বিরিঞ্চি প্রভৃতিকে আশ্রয়স্বরূপ পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরণ ধরণী আশ্রয় করিতে পারেন, তাদের নিকট ভবসিন্ধু গোষ্পদ তুল্য হইয়া যায়। গোলক বৈকুণ্ঠান্তি পরম পদ তাদের বাসস্থান হয় এবং সর্ববিধ যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি শিব, বিরিঞ্চি, বিরিঞ্চি মানে কি, যে ব্রহ্মা প্রভৃতিরও আশ্রয়স্বরূপ পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরণ তরণী আশ্রয় করিতে পারেন। চরণতরণী শ্রীকৃষ্ণের চরণতরণী আশ্রয় করতে পারেন, তাদের নিকট ভবসিন্ধু গোষ্পদ তুল্য হইয়া যায়। গোলক বৈকুণ্ঠাদি পরম পদ তাদের বাসস্থান হয়, সর্ববিধ দুঃখের। যারা ভগবান শ্রীকৃষ্ণ শিব ব্রহ্মাদিকে জানতে পারেন, তারা কারা? তাদের কাছে এই বৈকুণ্ঠ গোলক বৈকুণ্ঠ হয়ে যায় এবং কৃষ্ণের চরণে তাদের বাস হয়ে যায়। তাদের এই পৃথিবীতে দুঃখ দুর্দশা তাদেরকে আক্রমণ করতে পারে।